হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, ওরা ছিল পাপিষ্ঠ অপরাধী, এরা মারাত্মক পাপ করত। তো হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে একদিন ডাক দিলেন যে, হে আমার জাতি, হে আমার জাতি, তোমরা তওবা করো। এত গুনাহ করেছো, এই সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সূরা হুদের 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। সূরা হুদ আয়াত নাম্বার 52। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাইয়া খাঁটি তওবা করে আবার যদি আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় যদি তোমরা ফিরে আসো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, খাঁটি তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে যদি আবার ফিরে আসতে পারো, আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল হবে। ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি সামর্থ্য আল্লাহ পাক অনেক অনেক বাড়িয়ে দেবেন। আমরা এই আয়াত দ্বারা বুঝলাম, যুগ যুগ ধরে সমস্ত নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নির্দেশ দিয়েছেন যে, তোমরা খাঁটি তওবা ইস্তিগফার করো, তাহলে তোমাদের সবগুলো গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।